হাড়ির একটা চাল টিপলেই বোঝা যায় বাকি চালগুলো কিরকম। তোমাকে আমার বোঝা হয়ে গেছে। ইনফ্যাক্ট শুধু ছোটনদাকে না, আমি তোমার বরকেও ডেকে এনে বলবো যে তোমার দ্বারা আর যাই হোক না কেন লেখাপড়াটা হবে না, আমাকে ছেড়ে দাও। না 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 না, ও কি কথা? এমনি কথা কেউ কাউকে বলতে আছে নাকি? আচ্ছা, মুখে আপনাকে বলেছি যে মু একেবারেই লেখাপড়া করিবনি, বলেছি? হুম, মু তো শুধু কহছি মোর লেখাপড়া করতে ভালো লাগে না। আর অমনি আপনি ধরে নিলেন আপনার মতে পড়ালেও মু পড়িবনি। শুনুন, জীবনে উন্নতি করতে গেলে এমনিতে অনেক কাজ আছে যেগুলো ভালো না লাগলেও করতে হয়। এইটিও সেরকম একটা কাজ। আর এই যে আপনার মতে অঙ্ক দিয়েছেন, মু কি বলেছি নাকি মু অঙ্ক করিবনি? মোর দেখে মনে হচ্ছে মু পারিবনি, তাই বললাম। কিন্তু চেষ্টা করলে একটু হলেও তো সমাধান বেরোতে পারে। বুঝলাম। কি বুঝলেন? বুঝলাম যে তুমি তোমার বরকে খুব ভয় পাও। মোটেও না, মোটেও মু মোর বরকে ভয় পাই না। এটি খুব অন্যায় কথা। এতে আবার ভয় পাওয়া পায়ের কি আছে? মু না চাইলে মোর বর কি মতে পড়াতে পারতো নাকি? মু চেয়েছি বলেই তো শেষ বেশি কথা হয়ে যাচ্ছে না? বেশি কথা হচ্ছে না, অঙ্কটা শুরু করো। আরে আমার তো অনন্তকাল ধরে এখানে বসে থাকতে পারবো না আমি, তাই না? করছি বাবা, করছি। এতে বকছেন কাই কি? 5 মিনিট সময় দিলাম, যদি পারো 5 মিনিটের মধ্যে পারবে, নাহলে পারবে না। চাও, চেষ্টা করো। বাবা, মাস্টার তো নয়, যেন একেবারে জল্লাদ। হাতে পেন ধরে নেই, যেন খাড়া ধরে আছে। এক্ষুনি মতে ফাঁসি কাটে ঝুলিয়ে দেবে। বিড়বিড় করছো বুঝতে পারছি, তবে কি বলছো একটু বলবে? না না, ওই অঙ্কটা ভাবছি স্যার। আচ্ছা স্যার, আপনার ঘরটাতে কনে ঘরে আছি? সেটা কি তোমার পরীক্ষায় আসবে? বারে এমনিতে একটা সাধারণ কথা জিজ্ঞেস করলাম। আপনি এত রাগী কাই কি? বাজে কথা বলে সময় নষ্ট করো না, কাজে কাজ করো। অঙ্কটা করো, এরপরে ইংরেজি বই নিয়ে আসবে। আচ্ছা স্যার, আপনি কি আপনার বাড়িতেও এরকম রেগে থাকেন? আমি বাড়িতে কি হয়ে থাকি আর কি হয়ে থাকি না সেটা কি তোমায় বলতে হবে আমায়? তোমায় মাথা ঘামাতে কে বলেছে? না, তা কেউ বলেনি। তবু মো ভাবুছি আপনাকে এতটুকু সময় দেখেই মোর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে। তাহলে আপনার বাড়ির লোকেদের কি অবস্থাই না হয়। লেখাপড়ার নামে খুব গল্প জুড়েছে দেখতে পাচ্ছি। উদ্দেশ্যটা কি ওর? কাজলের চরিত্রের তো কোনোদিনই ঠিক ঠিকানা নেই। এখন দেখো, চন্দনকে ঘরে ডেকে এনে পড়ার নাম করে গল্প করে যাচ্ছে। অত্যন্ত অসভ্য একটা মেয়েটা। চন্দনকে এই বাড়িতে পড়ানোটা ছাড়াতেই হবে। এই চন্দনের উপর আমার সেই স্কুল লাইফ থেকে ক্রাশ। আর এই ছেলেটা আমাকে বারবার ইগনোর করেছে, আর এখন আমাদের বাড়িতে এসেই আমাদের বাড়ির বউকে পড়াচ্ছে। কাজল যা মেয়ে, পড়াশোনা তো ওর আর হবে না, খালি আড্ডাই হবে। আর এই আড্ডা হতে হতেই একসময় চন্দন, তোমার সঙ্গে একটা দরকারি কথা ছিল। দরকারি কথা? আমার সঙ্গে কি? আছে। তোমার বরং পড়ানো হয়ে গেলে আমার জন্য একটু সময় দিও। দরকারি কথা যখন এখনই বলো, তুমি বলো। কাজল,
তুমি একটু ঘরের বাইরে যাও তো, ওর সঙ্গে আমি দরকারি কথাটা সেরে নিই। না, তাছাড়া রুমি, আমার মনে হয় না আমাদের মধ্যে এমন কোনো দরকারি কথা আছে যার জন্য কাজলকে ঘরের বাইরে যেতে হবে। প্লিজ ওকে উঠিও না, ওর লেখাপড়ার ক্ষতি হবে। যা বলার আছে বলো, আমার হাতে সময় নেই, প্লিজ। আসলে চন্দন, আমি ভাবছিলাম তুমি একটা সায়েন্স ক্লাব করেছিলে না, সেটা তো এখন আর নেই। তাই ভাবছিলাম সেটা যদি আবার নতুন করে স্টার্ট করা যায় তাহলে কেমন হয়। আর তুমি তো জানো আমি। হ্যাঁ, আমি জানি। নতুন করে স্টার্ট করবে, দ্যাটস গুড, খুব ভালো ডিসিশন। তাছাড়া সায়েন্স ক্লাবটা তো আমার কেনা নয়, ওটা পাড়ার ছেলে মেয়েদের। আমি সময় দিতে পারি না, তাই যেতে পারি না। তুমি যদি সময় দিতে পারো তাহলে যাও, দ্যাটস গুড, গো অ্যাহেড। কিন্তু এটাই তো আমি জানতে এসেছিলাম চন্দন, তোমাকে ছাড়া একা ক্লাবটা চালানো তো সম্ভব নয়। আমার হাতে তো সময় নেই। তুমি তুমি পাড়ার অন্য ছেলেদের ডেকে নাও। বাবা, তোমার মতো লেখাপড়া জানা ছেলে আর কটা আছে বলো? পাড়ায় অনেকেই আছে রুমি। কিন্তু চন্দন, আমি যে কাজটা তোমার সাথেই করতে চাই। রুমি, তোমার তো আমি বললাম আমার হাতে একদম সময় নেই, আমি ওই কাজটা করতে পারবো না, দ্যাটস ইট, আই এম রিয়েলি সরি। ও, সরি টু বদার ইউ। হলো, দাও। গুড, ভেরি গুড। একদম শেষে গিয়ে ভুলটা করছো। এটা কি, এটা কি? এইগুলোকে বলে সিলি মিস্টেক। এই প্রত্যেকটা পদ্ধতি ঠিক, এই লাস্টে গিয়ে ভুল। এইটার জন্য পরীক্ষা একটা বড় 0 পাবে তুমি। বলছিলাম রুবি দিদি কিন্তু বহুত রেগে গেল। রাগুক। তোমায় একটা কথা বলি, বাইরের কথা একদম কান দেবে না। যতক্ষণ আমি তোমার সামনে থাকবো ততক্ষণ শুধু লেখাপড়া নিয়ে আলোচনা হবে, আর কিচ্ছু না। আমার কিন্তু একদম পছন্দ হয় না। যাও ইংরেজি বইটা নিয়ে আসো, আর এটাই 0 পেয়েছো সেটা জেনে রাখো। যাও। একটু আসতে পারি? কাকে চাই? নমস্কার। এই বাড়িতে কি বিজ্ঞানী কৃষ্ণেন্দু শেখর বসু মল্লিক থাকেন? হ্যাঁ, এটা ওনারই বাড়ি, আমি ওনার ভাই। তো আপনার নামটা? আমার নাম অনিরুদ্ধ দাশগুপ্ত। আমি একবার ওনার সঙ্গে দেখা করতে চাইছি। এ বড়মা? হ্যাঁ বাবা, জ্যাঠাবাবুর কাছে আসছেন তো? আপনি বসুন না, আমি খবর দিচ্ছি, বসুন। ওই তো জ্যাঠাবাবু এসে গেছে। কে এসছেন? স্যার, আরে তুমি, কি আশ্চর্য, তুমি এখানে কি করে এলে? আপনি কি ভেবেছিলেন সকলের চোখে ফাঁকি দিয়ে চলে যাবেন, কেউ জানতে পারবে না? ওদি হে স্যার করছে, হ্যাঁ না, দাঁড় কোনো ছাপ তোর হবে না গো।